নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে শেয়ার করছি পটল দিয়ে ভাজা মুগের ডাল। খুবই সুন্দর এই রেসিপিটা, একবার আপনারা খেয়ে দেখবেন। পটল দিয়ে ভাজা মুগের ডালের রেসিপিটা একেবারেই নিরামিষ, আর এটা রুটি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর খুব সুস্বাদু। এই রেসিপিটা যারা নিরামিষ খান তাদেরও ভালো লাগবে, আর যারা নিরামিষ খান না তাদেরও ভালো লাগবে। পটল দিয়ে ভাজা মুগের ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। পটল দিয়ে ডাল তৈরি করার জন্য আমি 4 পিস কচি পটল নিয়েছি। এখন তো কচি কচি পটল উঠেছে, আমি সেই কচি পটল 4 পিস নিয়ে নিয়েছি। এই কচি পটল দিয়ে ভাজা মুগের ডাল ভীষণ ভালো হয়, আপনারা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন। আমি ডালটা তৈরি করার জন্য 4 পিস পটল নিয়েছি, আপনারা ডালেতে বেশি পটলও দিতে পারেন। আপনারা তো সব রকম সবজি দিয়েই ডাল তৈরি করেছেন, একবার গোটা পটল দিয়ে ভাজা মুগের ডালটা তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। এই পটল 4টেকে আমি প্রথমে গোটা দুটো এপাশ ওপাশ করে কেটে নেব, আর খোসাটা আমি ছাড়াবো না, শুধু ছুরি দিয়ে চেঁচে নেব। একটা পটলকে আমি ছুরি দিয়ে এইভাবে চেঁচে নিলাম, দেখুন হয়ে গেছে আমার চাঁচা, সুন্দর সবুজ সবুজ লাগছে। আরও একটা পটলকে আমি দেখিয়ে দিচ্ছি, ওইভাবে ছুরি দিয়ে চেঁচে চেঁচে খোসাটাকে তুলে নেব। আরও একটা পটলকে আমি দেখিয়ে দিলাম, ওইভাবে ছুরি দিয়ে খোসাটা চেঁচে নিলাম। ছুরি দিয়ে পটলটা আমি চাঁচা হয়ে গেছে, এবার পটলের দুটো মুখ আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এপাশ ওপাশ করে আমি ছুরি দিয়ে মুখগুলো একটু কেটে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি গরম কড়াইতে 1 কাপ মাপ করে ডাল দিয়ে দিলাম। এই ডালটা ওজন 100 গ্রাম, আর কাপের মাপ করে আমি দিয়ে দিলাম। এই ডালটা আমি তেল দিয়ে ভাজবো না, এটাকে নাড়াচাড়া করে লালচে করে আমি ভেজে নেব। তবে লক্ষ্য রাখবেন যে পুড়ে যেন না যায়, গ্যাসটা একটু কমিয়ে ভাজলেই ভালো হয়। ডালটা আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম, দেখুন ঠিক এরকম হবে। আর ডালটা নাড়াচাড়া করে ভেজে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন মনে করবেন ডালটা ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে 1 মগের মতন জল নিয়ে নিলাম। এই জলটা আমি হালকা গরম হয়ে গেলে আমি ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে জলটা গরম হয়ে গেছে, আর ভেজে রাখা ডালটাও আমি ভালো করে জলেতে ধুয়ে নিয়েছি। নিয়ে এইবার আমি এই জলের মধ্যে সেদ্ধ করতে দিলাম। ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। ডালটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিন কি সুন্দর সেদ্ধ হয়েছে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঢেলে রেখে দিলাম। এইবার কড়াইতে 2 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম, এইতে আমি পটলগুলো ভেজে নেব। তেলটা হালকা গরম হয়েছিল, আমি তাতে পটলগুলো ছেড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটা একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, একটু নরম হবার জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি পটলটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি ডালের বাটির মধ্যে পটলগুলো নিয়ে নিলাম। পটলগুলো আমি ডালের বাটির মধ্যে নিয়ে নিলাম। এই তেলটার মধ্যেই নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, আর নিচ্ছি সামান্য একটু সাদা জিরে, আর 4টে লবঙ্গ। এর মধ্যে নিচ্ছি 2টো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর নিচ্ছি 1 টুকরো দালচিনি, আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নেব। আর একটু সামান্য জিরে নিয়ে নিলাম। ফোড়নগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে,
এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করা ছিল আর পটলটা ভাজা ছিল, সব একসঙ্গে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ডালটা আর পটলের সাথে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আরও একবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর ডালটা ফুটে গেছে। 2 মিনিট তো হয়ে গেছে, আমি নাড়াচাড়া করে ডালটা ভালো করে দেখে নিলাম। পটলটাও ঠিকঠাক নরম হয়েছে কিনা দেখে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গাওয়া ঘি। 1 চামচ আগে দিলাম আর 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যে কোনো ঘিই দিতে পারেন, 1 চামচও দিতে পারেন, 2 চামচও দিতে পারেন। ঘি দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে নিলাম আর সব শেষে 2টো লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবুজের পাশে লাল কাঁচা লঙ্কাটা বেশ ভালোই লাগছে আর গন্ধটাও খুব সুন্দর হয়। ডালটা আমার তৈরি হয়ে গেছে। সব শেষে আমি একটু ভাজা জিরে গুঁড়ো এর উপরে দিয়ে দিলাম। পটল দিয়ে ভাজা মুগের ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।